আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রথম আলোর ঈদের বিশেষ আয়োজন তারার ঈদ এই অনুষ্ঠানে। আশা করি বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে ঈদটা বেশ আনন্দেই কাটাচ্ছেন। ঈদের আনন্দে আরেকটু সামিল হবার জন্য আমরা এই আয়োজন নিয়ে হাজির হয়ে গেছি, যেখানে আমার সঙ্গে আজকে আছেন দুই তারকা। কে কে আছেন পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমেই একজন অভিনয় শিল্পী, যিনি শুধুমাত্র অভিনয় করেন না, চরিত্রগুলোকে জীবন্ত করে তোলেন। বাংলাদেশ থেকে ভারত দুই বাংলায় যিনি তার নামেই পরিচিত। তিনি যেমন তার কাজ দিয়ে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন অনেক অনেক স্বীকৃতি। আমার সঙ্গে আজকে আছেন আমাদের ভীষণ জনপ্রিয়, যেটি বলছিলাম নামেই পরিচয়, জয়া আহসান। স্বাগত, ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। সাথে আরও একজন আছেন, যিনি সচরাচর পর্দায় নয় বরং পর্দার পেছন থেকে তার চমক দেখিয়ে থাকেন। একজন পরিচালক, যিনি শুধুমাত্র কন্টেন্ট নির্মাণ করেন তাই নয়, তার প্রতিটি কন্টেন্ট মানে এক একটি অভিজ্ঞতা। সেই মহানগর থেকে জিম্মি, তার ঝলক তিনি দেখিয়েই যাচ্ছেন। বুঝে গেছেন নিশ্চয়ই কার কথা বলছি। আমাদের আরেকজন পছন্দের মানুষ আশফাক নিপুণ। ঈদ মুবারক। স্বাগত। ঈদ মুবারক নীল, কেমন আছেন? খুব ভালো আছি। আর এই দুজন মানুষ আজকে সামনে আছে, মানে ভালো লাগার মাত্রাটা অনেক বেড়ে গেছে। মানে আমি ঈদের আনন্দে ভরপুর হয়ে গেছি। দুজনকে ভীষণ সুন্দর লাগছে। জয়া আহসান, ইউ লুকিং লাইক আ ডিভা। ভীষণ সুন্দর লাগছে। না 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 না, তোমাকে ভীষণ মিষ্টি লাগছে। আমি বাবাকে এত সুন্দর করে কথা বলো, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছিলাম কি কঠিন একটা কাজ করো। হ্যাঁ, মানে আমাকে কখনো করতে বললে আমি জীবনে করতে পারতাম না। যাই হোক, ওই পর্দার সামনেই সবকিছু পারি। কিন্তু আমার কেমন লাগছে চিন্তা করেন যে দুই সুন্দরীর পাশে আমি বসে আছি। সো আমার তো আর কিছু বলতেই হবে না, আমি জাস্ট বসেই থাকবো আর চেয়ে চেয়ে দেখবো। আমাদের সুদর্শন কাঙ্ক্ষিত একজন ডিরেক্টর এবং অ্যাক্টর। আই সেকেন্ড দ্যাট। আপনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবং দুজন আমি দেখছি কিছু না ম্যাচিং করেই পরে এসেছেন আজকে। আমরা টিম জিম্মি। জিম্মি আসলে কে কাকে করেছে? আশফাক নিপুণ জয়া আহসানকে জিম্মি করেছেন নাকি জয়া আহসান আশফাক নিপুণকে জিম্মি করেছেন? কোনটা? সত্যি বলতে এখন রুনা লায়লার ভেতরে, মানে আমি রুনা লায়লা, এখন আর জয়া আহসান বলে কোনো, আমার তো মনে হয় না যে মানে আমাদের এটা রিলিজ করবার পরে যেই রকম ভালোবাসা পাচ্ছি আর মানুষ যেভাবে আপ্লুত, মানুষ যেভাবে পছন্দ করছে, তো আমি নিজেই এখন নিজেকে রুনা লায়লার জীবনী যাপন করছি। রুনা লায়লার ভেতরে মানে জিম্মি হয়ে আছি। নামটাও কিন্তু খুব দারুণ। মানে রুনা লায়লা বলতে এই নামটা কিন্তু আমাদের কাছে অন্যরকম ভাবে পরিচিত। আমি সেই প্রশ্নটা অবশ্যই আশফাক নিপুণের কাছে যাব যে অনেক নাম তো ছিল, কেন রুনা লায়লা এবং রুনা লায়লা রূপে কেন জয়া আহসান? নামটা খুবই 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 একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে কোনো ক্যারেক্টারের জন্য। এবং কোন একটা ক্যারেক্টারকে যদি আপনি একদম প্রপার নামটা দিতে পারেন, গল্পের জন্য প্রপার যে নামটা, তখন মোটামুটি আপনার 30% জব ইজ ডান। কারণ তখন অটোমেটিক্যালি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়। এখন আমাদের যে ক্যারেক্টারটা মিস লায়লা, মানে রুনা লায়লা, এবং উনি টুকটাক গানও করেন এবং গান করার চেষ্টা করেন, স্বপ্ন দেখে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছা আছে। সবকিছু মিলাই না আমার মনে হচ্ছিল যে মানে এই ক্যারেক্টারটার জন্য রুনা লায়লার চেয়ে বেটার নাম আর কিছু হতো না। মানে রুনা লায়লা বললেই না, আসলে আমার প্রথমে এখন এই ক্যারেক্টারটাই প্রথমে মাথায় চলে আসে। তো ক্যারেক্টারটার মধ্যে যে ধরনের শেড আছে, মানে লায়লা নামটার মধ্যে এক ধরনের মাল্টিপল শেডস কিন্তু কাজ করে, যে 8-10টা নর্মাল নামের মতো না। সো যেহেতু ক্যারেক্টারটা অনেক বিভিন্ন রকমের শেডের, মানে এটা এমন না যে খুবই ব্ল্যাক এন্ড হোয়াইট অথবা। আমরা প্রচারণার সময়ও দেখেছি জয়া আহসান বিভিন্ন রূপে এসেছেন। কখনো খুবই সাধারণ একটা লুক দেখতে পাচ্ছি, কখনো একদম নায়িকার মতো ফুল গুজে, কখনো আবার হিজাব পরে, মানে অনেক ধরনের লুকে আমরা তাকে দেখেছি। হ্যাঁ, ওগুলো তো স্টিল ফটোগ্রাফ। ইভেন আপনি যদি প্রোমোটাও দেখে থাকেন, প্রোমোটা তো অলরেডি তো রেল লাইনে শুয়ে আছেন, যে চটপটে, যে স্বতঃস্ফূর্ত। আমার খুবই ইচ্ছা ছিল যে আসলে একসময় জয়াপার সাথে এভাবেই কাজ করবো, যে এমন কোন একটা ক্যারেক্টার যদি করতে পারি যেটাতে তার স্বতঃস্ফূর্ততাটা চলে আসবে। সো লায়লা নামটার মধ্যে না আমি সবকিছুই পাই সেটার মধ্যে। হ্যাঁ, আমারও সেটা, মানে আমিও যখনই আমাকে বললো যে আমার চরিত্রের নাম রুনা লায়লা, মানে আমি তখন এটা প্রেমে পড়ে গেলাম। কারণ আমি খুবই একমত যে একটা নাম একটা সময়ের গল্পকে ধারণ করে। সেই মানুষটার আসলে জন্ম কখন, সেই মানুষটার ব্যাকগ্রাউন্ড বলে দেয়, সেই মানুষটার পারিবারিক অবস্থান বলে দেয়, তারপর তার তার অনেক কিছু কিন্তু বলে দেয় একটা নাম। এভাবে কিন্তু আসলে কখনো ভাবিনি, কিন্তু আপনি যখন বললেন যে নাম শুনে কিন্তু ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও বোঝা যায়, তার বাবা মা কেমন চিন্তা করে সেটাও বোঝা যায়। মানে লায়লা নামটা সামাজিক অবস্থা সেটাও বোঝা যায়। কিছু ক্ষেত্রে আমাদের মানে ধর্মটাও বোঝা যায় নাম, সেটা তো অবশ্যই। আমাদের ক্ষেত্রে নিপুণ, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি
দেখেছি যে যখন আমি অনেক কাজ করতে যাই, স্ক্রিপ্ট ভালো, অনেক কিছু ভালো, কিন্তু কেউ না নামটা নিয়ে এত ডিপলি ভাবে না। আমি এটা 2-1 জনের ভিতরে খুব বেশি, তার মধ্যে একজন গিয়াসউদ্দিন সেলিম, ওনার নাম চুজ করা ভীষণ ভালো। তো তারপরে আমি অনেকদিন পর আরো আছে অনেকেই ভীষণ ভালো, কিন্তু অনেকেই আবার দেখেছি আচ্ছা হ্যাঁ আমি আমার বোনের নামটা দিয়ে দিই কান্তা, আমি আমার বাচ্চার নামটা দিয়ে দিই, বান্ধবীর নামটা দিয়ে দিই, ও হ্যাঁ এটা করে ফেলে। কিন্তু এটা আসলে এটা নয় জিনিসটা, এটা এক্স্যাক্টলি ওটা হয় না। বেশ মানে নামে 30% কিন্তু লিটারালি এগিয়ে যায়। মানে যখন রুনা লায়লা আমাকে বলে এটা একটা ক্যারেক্টার নাম রুনা লায়লা, আমার আর মানে আমি চট করে একটা মানে অল্প বুদ্ধি মানে মোটামুটি বুদ্ধি আছে ঠিকঠাক এরকম মানুষ কিন্তু বুঝে ফেলবে যে এক্স্যাক্টলি কি হতে পারে। ইভেন ওনার অফিসের কলিগরা যখন ইয়েতেই সিরিজে যখন বলে মিস লায়লা, তো তখন না অটোমেটিক্যালি আবহটাই চেঞ্জ হয়ে যায়। আমি যদি অন্য কোনো নাম দিতাম তাহলে কিন্তু আমি ধরেন দিলাম মিস সুমি, তাহলে না এই যেই আবহটা তৈরি করা দরকার ওটা আসতো না। সো সেই কারণে নামটা খুব লায়লা নাম শুনেই প্রেমে পড়ে গেছেন, এবং এই জিনিসটা আগে থেকেই আমি জানি, এই মুভির আগে থেকেই যখন মানে প্রচারণার সময়টা থেকে বারবারই বলছিলেন, এবং আমি নাম নিয়ে শুধুমাত্র প্রশ্নটা করলাম আর দুজনের কাছ থেকে কিন্তু পুরোপুরি বুঝলাম যে এই নামটাই কতটা গুরুত্বপূর্ণ ছিল এই পুরো সিরিজের জন্য। একই সাথে জয়া আহসানের এটা প্রথম ওয়েব সিরিজ, আশফাক নিপুণ এবং জয়া আহসানের একসাথে প্রথম কাজ, মানে এই কেমিস্ট্রিটা কেমন ছিল? এই কেমিস্ট্রিটা আসলে এটা আমার দিক থেকে যদি আমি বলতে চাই যে অনেকদিন ধরেই তো আসলে যেহেতু বড় পর্দায় অনেক কাজ ছিল, পেন্ডিং ছিল, করব না বা খুব ঠিকঠাক কোনো কাজ দিয়ে শুরু করব এরকম যদি, এবং আরেকটা বিষয় ছিল যে আমি যেহেতু 2 বাংলাতে কাজ করা হয় যে আমি করলে অবশ্যই কোনো বাংলাদেশের কোনো কন্টেন্ট দিয়ে আমি শুরু করব। তো সেই ক্ষেত্রে তো আসলে এর চেয়ে আর ভালো পিক কিছু আমার জন্য হতে পারে না আশফাক নিপুণ। কারণ মানে এটা কি বলবো, ওর কাজের প্রতি আমাদের ভালোবাসা, ওর কাজ, ও পরীক্ষিত একজন মানুষ, এবং ওর সাথে এটা না আজকের থেকে নয়, সেটা আমি অনেকদিন আগের থেকে আমি ওকে বলছি নিপুণ একটা কাজ করব, আশা হ্যাঁ চলো একটা কাজ করি, একটা কাজ করা দরকার, একটা ঠিকঠাক কাজ করি। ওরও একরকমের ইচ্ছা ছিল হ্যাঁ চলো আমরা কোল্যাব করি, আমাদের একটা দুজনেরই একটা খুবই সদ ইচ্ছা ছিল যে একটা দুজনের ভেতরে এই আর্টসটা ছিল, কিন্তু ঠিক কন্টেন্ট ঠিক সময় সেটার জন্য আসলে ঠিক সময় ঠিক জিনিসের জন্য আসলে অপেক্ষা করতেই হয় আমার মনে হয়। আর আমার জন্য ব্যাপারটা ছিল কি যে এখন জয়া তো অনেক কাজ করেন এখানে এই বাংলায়, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গে অনেক কাজ করেন এবং বড় বড় নির্মাতাদের কাজ করেন। এখন ওনাদের প্রত্যেকের কাজে একটা কমন প্যাটার্ন থাকে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট থাকে। আমার তো স্ক্রিপ্ট থাকে না। সো আমার প্রথম টেনশনই ছিল যে আচ্ছা উনি কি করতে রাজি হবেন কিনা, যে আমাকে একটা স্ক্রিপ্ট দাও, না হলে আমি কিভাবে রেডি করব। এটাই কি প্রথমবারের মতো জয়া আহসানকে কোনো গল্প নিয়ে? এক্স্যাক্টলি হ্যাঁ, এই প্রথমবারই আমি গল্পটা এই প্রথমবারই আমি তার সাথে গল্প নিয়ে বসলাম এবং আমরা বোধহয় 2টা গল্প নিয়ে কথা বললাম, এবং এই গল্পটা আরো বেশি ওই গল্পটাও ভালো ছিল বাট এই গল্পটা আরো বেশি এক্সাইটিং। কিন্তু আমার জন্য চ্যালেঞ্জ ছিল যে আমি তো স্ক্রিপ্ট করতে পারি না বা লিখি না, সো এই ফরম্যাটে জয়া কি কাজ করবেন কিনা, যে আসলে এই ফরম্যাটে উনি কি কমফোর্টেবল হবেন কিনা। বাট আই ওয়াজ ভেরি সারপ্রাইজড যে আমি তো ইনস্ট্যান্ট স্ক্রিপ্ট লিখে রেডি করে তারপরে দেই, এবং সেটাতে সে অ্যাডাপ্ট করার জন্যে যতটা পরিশ্রম করছে আমি এইটা দেখে, আমি এবং আমার টিম আমরা সবসময় বলতাম শুটিংয়ে বা আমরা মনিটরের পেছনে অথবা শুটিং শেষ হলেও যে আমি জয়ার মতো হার্ডওয়ার্কিং অ্যাক্টর খুব কম দেখছি। মানে এটা ট্রু। কেন? কারণ এটা এরকম, সে খাচ্ছে শর্টের ব্রেকে, সে খাচ্ছে অথবা শর্টের ব্রেকে লাইটটা ঠিক হচ্ছে যে তার ক্লোজ শট দিবে, সে সারাক্ষণ আমার এডিদেরকে বলতে থাকে যে লাইন্সগুলো বলো, লাইন্স কিন্তু তার মুখস্থ আমরাও জানি, এবং এই সময় না বললেও হয় বা আচ্ছা না বলতে থাকো, বা কিছু একটা রেডি হচ্ছে, সে হেঁটে যাবে মেকআপ রুমের দিকে যাবে, গ্রিন রুমের দিকে যাবে, এদিকে বলছে যে তুমি বলতে আসো তো আমার পেছনে বলতে আসো। কেন? কারণ সে ওইটা করে কি আত্মস্থ করে ফেলে। একটা তো হয় যে আপনি পড়ে মুখস্থ করে ফেলেন ডায়লগগুলো, হ্যাঁ, যেটা আবার আমি দেখলাম যে জয়া করে কম, একদমই করে না বলতে পারে। এক্স্যাক্টলি, মানে ওটা হচ্ছে কি যা বলা হচ্ছে সেটা তখন সে তার মাথায় নানান ভাবে প্রসেস করে নিচ্ছে, যেটা এভাবে যাবে কি এভাবে যাবে না। তারপর হচ্ছে এই সিক্রেটটা আমি বলতেই পারি, আমি বলে দিই, এটা একটা সিক্রেট। হ্যাঁ, সেটা হচ্ছে ইউজুয়ালি আমি যা লিখে দেয়, এটা আমি ফার্স্ট দেখছি আমার সেটের মধ্যে জয়া যে কাজটা করে, সেটা হচ্ছে সে তার মতো করে যেই সিনটা দেয়া হলো, সে তার মতো করে সিনটার একটা ডাইসেক্ট করে নিজের মতো করে সেটে বসে। ধরেন আমি 1 পেজের একটা সিন দিয়ে দিলাম ডায়লগ সহ, সে করে কি তার মতো করে সে নিজে পুরোটা লিখে।
আমরা বলি না যে ছোটবেলায় আমরা কি করতাম, মুখস্থ করে তারপর লিখতাম না, এক্স্যাক্টলি, আমারটা করে এই প্রসেস এর বাইরে কিছু না। এটা আমি সিক্রেটটা ফাঁস করে দিলাম, কিন্তু সে করে কি যে পুরোটা হয়ে গেল, সে পুরোটা লিখে পরীক্ষা দেওয়ার মতো এবং ওই লেখার মধ্যে আমি দেখছি কি যে সে তার মোমেন্টাম গুলো কি হবে ওই লেখার মধ্যে বুঝে যায়। যেমন আমি যখন এক পেজ দিচ্ছি তখন আমি এক পেজের একটা নর্মাল লেখা দিলাম, কিন্তু এটা কোথায় থামতে হবে, কোথায় আসলে পজ নিব, কোথায় কি করব, ওইভাবে সে করে কি ডাইসেক্ট করে ফেলে। না না না, আমি তো এরকম মানে এই ফরম্যাটে কাজ তো অনেক দিন ধরে করি না, করেছিলাম প্রথম দিক বহু আগে, কিন্তু অনেক দিন ধরে করি না, অভ্যাসটা চলে গেছে। তো সেখান থেকে ওর মানে আমি জানি আসলে যে আমাদের কিন্তু ওরকম ভাবেই আমরা তো মানে পানির মতো, যেমন ও আমাকে রাখবে যেরকম চাইবে। নির্মাতার সাথে কাজ করেছে, সেটা এদেশে হোক কিংবা ভারতে হোক, অনেক গুণ নির্মাতার সাথে কাজ করা হয়েছে। অবশেষে আশফাক নিপুণ, যেটা উনি বারবার বলছিলেন যে ওনার কাজের ধরনটা একটু আলাদা, সেরকম স্ক্রিপ্ট করা না, এটা নিয়ে উনি একটু সন্দিহান ছিলেন, কিন্তু এই প্যাটার্নে কাজ করতে আপনার কতটা চ্যালেঞ্জ মনে হয়েছে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার আমার চ্যালেঞ্জ মনে হয়েছে, চ্যালেঞ্জ তো যে কোনো চরিত্রের জন্য তো সেটা চ্যালেঞ্জই, মানে এই প্যাটার্নের জন্য চ্যালেঞ্জ বলছি না, যে কোনো চরিত্র নির্মাণ করার জন্য মানে আরেকটি মানুষ হয়ে ওটা তো মানে চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু কিছু কিছু মানুষ আছে না যাদের উপরে, যে কিছু কিছু ডিরেক্টর যাদের উপর আমি একেবারে মানে নির্ভর হয়ে যাই। যেমন একটা জিনিস আছে, মানে এটাও আরেকটা ও জানে অবশ্যই, বাট আমি তোমাকে বলছি বা সবাইকে, যে অভিনয় করতে গেলে এখানে অনেক দিন ধরে অভিনয় করছি, আমাদের প্রত্যেকটা চলন বলন সমস্ত কিছু মানুষের মুখস্থ। আমাদের ছায়াটা দেখে মানুষ বলে দিতে পারে যে এটা জয়া আহসান, ছায়া জয়া আহসান এভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। তো আমাদের আসলে প্রথম আমি একটা জিনিস জানি বা শিখেছি যে ইউ হ্যাভ টু আনলার্ন ফার্স্ট, আনলার্ন করতে হবে। তো আমি ওর সেটে যাওয়ার আগে আমি সব আনলার্ন করে খোলা মাথায় বিন্দাস ভালো কাজ করব। নিপুণ আছে, আমি একদম বিন্দাস মানে ঢেলে দিব না, ও আমি জানি ও যা বলবে আমি সেটাই জাস্ট করব। কিছু আমরা খুব কম মানুষই পাই, কম ডিরেক্টরই পাই যার উপরে পুরোপুরি ছেড়ে দিতে পারি। আমি জানি ও আমাকে যেভাবে চোখটা বন্ধ করে আমি হাত ধরি, ও আমাকে নিয়ে যাবে, যেখানে নিয়ে যাবে আমাকে গন্তব্যে নিয়ে পৌঁছে দিবে। পরিচালক আর অভিনয় শিল্পীর কেমিস্ট্রিটা যদি এমন হয় তাহলেই তো একটা কন্টেন্ট যে ভালো হবে। আমার মনে হয় এটা প্রত্যেকটা অভিনেতাই যারা ওর সাথে কাজ করবে তারা এই কথা বলবে। আচ্ছা, একটা প্রশ্ন করি, জয়া আহসানের প্রোডাকশন আমরা জানি যে সিটের সিনেমা, সেখানে কি আমরা আশফাক নিপুণকে দেখতে পাবো? ইস, আই লাভ টু, মানে সেটা নির্মাতা হিসেবে তো আমি সবসময় ওর সঙ্গে কাজ করতে চাই, কিন্তু আমার একটা সুপ্ত ইচ্ছা আছে যার সাথে আমার অভিনয় করার। কি দারুণ অভিনয় করে, আমাদেরকে যখন সেটে বুঝায় দেয়, বিশ্বাস করো, মানে আমি তো অ্যাক্টর, আমি তো বুঝতে পারি, আমি তো জাস্ট ওর চোখ দেখি, আমি ওকে একটু ফলো করি, আমি একদম নিপুণেটার মতো করে ওরটাকে ফলো করলে না একদম মানে 100% উতরে যায়। এটাই আমার পরের প্রশ্ন হতে যাচ্ছিল, কিন্তু এরই মধ্যে কিন্তু আমরা আশফাক নিপুণকে আরো আগে অভিনয় করতে দেখেছি। ও টুকটাক অভিনয় কিন্তু তিনি করেছেন, এখন যদিও পেছন থেকেই কারসাজিটা খুব ভালো মতো করছেন। এবং আশফাক নিপুণ কিন্তু খুব চান আপনি জয়া আহসানের সাথে অভিনয় করতে, নাকি? অভিনয় করতে জয়া আহসানের সাথে প্রশ্নই আসে না, মানে চাই তো অবশ্যই, কিন্তু এটা তো সম্ভবই না। মানে কেন? মানে জয়া আহসানের সামনে দাঁড়ালে ডায়লগই বলতে পারবো না, বলাই যাবে না। এগুলো হচ্ছে সব ঢপ, এটাকে বলে ঢপ দেয়া। হ্যাঁ, ওনার যে সিতে সিনেমা আছে, প্রোডাকশন হাউস আছে, নায়িকা রেডি, নায়কও রেডি, এখন আমাদের একটা ভালো ডিরেক্টর লাগবে যিনি আশফাক নিপুণ এবং জয়া আহসানকে জুটি করে একটা কাজ করবে। কি নাম হতে পারে সেটা? আমি কিন্তু সত্যি আমাদের যেসব ডিরেক্টররা আছেন তাদেরকে আমি বলছি যে দেখেন, একটু অনেক সময় কাস্ট করবার সময় অনেক রকমের অসুবিধার সামনে পড়েন, তো আমাদের দেখতেও কিন্তু মন্দ লাগে। ভালো আছে, দেখো ম্যাচিং করে কাপড় পরে এসেছি, ম্যাচিং ম্যাচিং, আর কি ক্যারিশম্যাটিক অভিনয়, এটা কিন্তু আমি একদম মানে নিজ দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, মানে রিয়েল লাইফে বলি না, সব আমাকে পচাই দিতে দিতে না না ইয়ে করেছে। ট্রাস্ট মি ভাই, একদমই না, অনেক গুণে গুণান্বিত আশফাক নিপুণ আমরা জানি। ওই যে বলছিলাম দেখতে সুন্দর কিন্তু ভালো, হাইটও মাশাআল্লাহ, চেহারাটাও সুন্দর, অভিনয়টাও ভালো করেন, পরিচালনা তো করেনই ভালো, আমরা দেখছি এরই মধ্যে ওই চৈতে জিম্মি চলছে। তবে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে খুব ভালো রান্নাও করতে পারেন। এবার ঈদে এলিটা আপুর জন্য বিশেষ রেসিপি কি করেছেন? আমরা তো জিম্মি নিয়ে অনেকক্ষণ কথা বললাম, যেহেতু ঈদ আমি এই প্রশ্নটার উত্তর শোনার লোভ সামলাতে পারলাম না। তবে এবার ঈদে এলিটা আপু অবশ্য দেশে নেই আমি জানি। হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম, ভেবে কি ও কোরিয়াতে গেছে একটা জার্নালিজমের উপর একটা কনফারেন্সের জন্য। ও
ও ফিরবে আরো কয়েকদিন পরে। সো এবার আমার কোনো রান্না টান্না করার মানে আমি জিম্মি রান্না করতে গিয়েই এতটাই টায়ার্ড হয়ে গেছি, মানে জিম্মি যেদিন প্রিমিয়ার হলো সেই দিন বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমার কাজ ছিল। সো এবার এটা হচ্ছে গিয়ে কি যে আমি ঠিক করলাম যে না, আমি নিজে একটু ছুটি দিলাম, যে থাক আমি এবার একটু ঘুমাবো আরাম করে। এবং বউ যেহেতু দেশের বাইরে, আগে আসুক, তারপর আবার ঈদের দ্বিতীয় পর্ব শুরু হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ বেশ। আরেকটা জিনিস হচ্ছে, আশফাক নিপুণকে সবাই একটা প্রশ্ন খুব করে এবং সবাই জানতে চায় যারা আশফাক নিপুণের ভক্ত দর্শক আছেন, আপনি ফিল্ম কবে বানাচ্ছেন, বড় পর্দায় কবে আসছেন? হ্যাঁ, যেদিন শীতে সিনেমা থেকে যখন আমাকে বলা হবে যে একটা সিনেমা বানানোর জন্য, এবার কিন্তু সব দায়িত্ব জয়া। ও আবার কালকে বলো, কালকে আমরা শুরু করব। আমি তো বললাম এখন অন ক্যামেরা বলে দিচ্ছি। না, ফিল্ম করার ডেফিনেটলি অনেক ইচ্ছা আছে। সো এটা না ডিপেন্ড করে, যেরকম ধরেন আমি ফিল্মের যাব চিন্তা করলাম, তারপরে জিম্মির গল্পটা মাথায় আসলো, তখন আমার মনে হলো যে না, জিম্মিটা এখনই করা দরকার, এটা আর না পিছাই, বলে ফেলা দরকার গল্পটা, যে এরকম রুনা লায়লা আর মোস্ট ইম্পর্টেন্টলি জয়াকে আমি অ্যাজ এন অডিয়েন্স টিভিতে অনেকদিন এই জয়াকে দেখি নাই, মানে যেই জয়াকে আমি আসলে চেষ্টা করছি সামনে আনার। এবং ট্রেলার যখন রিলিজ হলো তখনও সবার রেসপন্স ছিল এরকম যে আরে একদমই স্পন্টেনিয়াস, কেমন জানি একটু, মানে এটাই হচ্ছে মজা। মানে জয়া আহসান মানেই তো আমরা জানি যে অভিনয় নিয়ে তাকে ঘিরে তো আসলে অনেক চর্চাই হয়, এবং অভিনয় নিয়ে সবাই কিন্তু এক বাক্যেই মানে মানতে বাধ্য যে শি ইজ সামথিং এলস, আউটস্ট্যান্ডিং, এবং অনেক চরিত্র ধারণ করেছেন। তো মানুষের মনে একটা প্রশ্নও থাকে, নেক্সট জয়া আহসান আবার কোনো কাজ নিয়ে আসলে আর কি দেখাবে নতুন, কিন্তু তারপর আমরা নতুনত্ব দেখছি। একই সাথে যেটা বলছিলাম, অনেক কিছু নিয়ে চর্চা হয়। জয়া আহসান নামটি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু চর্চার মধ্যে থাকে, সেটা আপনার ফ্যাশন সেন্স হোক, ফটোশুট হোক, এই জিনিসগুলো নিয়ে কিন্তু ভক্তদের মনে আগুন ধরিয়ে দেওয়ার, সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দেওয়ার একটা বাতিক আপনার আছে। বাই দ্য ওয়ে, এরই মধ্যে তো ফিল্মফেয়ার বাংলাতেও ট্র্যাডিশনাল কুইন অফ দ্য ইয়ার, তাই না, এটা একটা টাইটেল, সেটিও জিতলেন। তো সেই জায়গাটা তো যে বললাম, স্বীকৃতিটাও পেয়ে গেছেন। সোশ্যাল মিডিয়ায় যে চর্চাগুলো হয়, পজিটিভ নেগেটিভ বোথ, কিভাবে আসলে ডিল করেন, কিভাবে দেখেন? আসলে আমি ডিলই করি না, ওটা কিন্তু জয়া আহসানের ইমেজ, দ্যাটস নট জয়া আহসান। জয়া আহসান কতটা সাধারণ, এবং সেগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় যারা আছে, সোশ্যাল মিডিয়ায় যারা চর্চা করে, তাদের জন্য প্রয়োজন হয়তো সত্যি ওটা জয়া আহসান অথবা জয়া আহসানের কাজের জন্য, জয়া আহসান যে কাজটা করে বা করতে চায়, মানে অভিনয়, সেটার জন্য খুব জরুরি না, একেবারেই জরুরি না। সেটা একটা ডিফারেন্ট জায়গা আসলে। সেটা জয়া আহসান না হয়ে এটা তুমি হতে পারতে, এটা অন্য কেউ হতে পারতো, সেটাতে কিছুই যায় আসে না। তবে অবশ্যই ভক্ত দর্শকের ভালোবাসা, ফিডব্যাক, সেগুলো সব বুঝতে পারি। এখন তো খুব কানেক্টিভিটির যুগ, সেই কানেক্টিভিটি, একটা সময় ছিল যে বড় পর্দার নায়িকারা যতটা দূরে থাকে তত ভালো, যতটা আলো আধারিতে থাকে তত ভালো, যতটা কমিউনিকেশনে না থাকে তত ভালো। এখন হচ্ছে আবার একেবারে অন্যরকম। সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটা আমাদের খুব কাজে আসে। হ্যাঁ, মানে কমিউনিকেশন, ডিরেক্ট কমিউনিকেশনের জন্য খুব দরকার, মানে খুবই ভালো হয় একটা। কিন্তু এর বাইরে আসলে এটাকে নিয়ে খুবই মত্ত থাকার, আসলে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে জয়া আহসান সবসময় তো জয়া আহসানের পিছনে একটা টিম কাজ করে, আসলে টিম আছে। আজকে আমিও যে অভিনয় করছি, আমাকে একটু ভালো দেখাচ্ছে, এই অ্যাওয়ার্ড পাচ্ছি, সে অ্যাওয়ার্ড পাচ্ছি, সেটা আমার একার কোনো রকম কৃতিত্ব না। আমি যার কস্টিউম পরছি, যে আমার স্টাইলিং করছে, যে আমার কাপড় এতদিন ধরে হয়তো স্পন্সর করছে বা বানাচ্ছে, যে সেগুলো সবকিছু মিলেই কিন্তু জয়া আহসানের একটা ইমেজ তৈরি হয়। শুধু জয়া আহসানের ওটা পাওনা নয় কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো, এটা আমি সবসময় বলি আর কি। ঈদ উপলক্ষে আশফাক নিপুণ কি রান্না করেছেন সেটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু যেহেতু এলিটা করিম নেই দেশে, এলিটাপুর জন্য ওটা স্থগিত আছে। জয়া আহসান রান্না বান্না নিয়ে খুব বেশি মেতে থাকেন না, আমি যতদূর জানি, খুব বেশি উপভোগও করেন না, কিন্তু এবার ঈদে কি বিশেষ কোনো রেসিপি ট্রাই করা হয়েছে? না, আসলে সুযোগ হয়নি। এবার জিম্মির প্রমোশন নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম, পুরোটাই জিম্মিময় ছিল আমাদের। তবে আমাদের এমনিতে সবার একদিন, মানে খুব কাছাকাছি সময়ে, কাল পরশুই আমাদের একটা গেট টুগেদার হওয়ার কথা আছে আমাদের জিম্মি টিমের। আমাদের সব আর্টিস্টরা আমরা সবাই একসাথে বসবো। তো এলিটাকে বাদ দিয়ে সেই প্ল্যান আমরা করছিলাম, কিছু করার নেই, এলিটা তোমাদের সব তোলা থাকবে। তো সেখানে আমি চেষ্টা করবো কোন একটা কিছু, সেটা যদি খাবার মতো হয় আর কি। তো রুনা লায়লাকে আমরা দেখেছি যে খুব অনেক, সে করিতকর্ম
মা, সে রান্না করে, সব দিক সামলায়, হ্যাঁ সেগুলো আমরা দেখেছি রুনা লালাকে। রুনা লালা যখন পারে তো কেন নয়, আপনাকে ওই একদিনের জন্য রুনা লালা হয়ে যাবে না। আরে মেয়েদের রান্না বান্না নয়, হাঁসের সাঁতার শিক্ষার মতো, ওটা একটু নামিয়ে দিলে একা একাই। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। যতটুকু বুঝলাম যে দুজনের ঈদ কাটছে মোটামুটি জিম্মিকে কেন্দ্র করে। আশফাক নিপুণ তো জিম্মি রান্না করেছেন, এখন সেই রান্নার স্বাদ আমরা সবাই উপভোগ করছি। জিম্মির সবচাইতে যেটা হাইলাইটিং পয়েন্ট সেটা আপনার পাশে বসে আছে, মানে জয়া আহসান জিম্মিতে এসে নতুন ভাবে চমক দেখিয়েছেন এবং এটা একটা সবার চর্চার বিষয়। তবে জিম্মিতে আরো অনেকেই কাজ করেছেন। ওভারঅল জিম্মিকে আপনি জিম্মি নিয়ে কি বলবেন? জিম্মির একটা ব্যাপার নিয়ে আমি কেন খুবই, মানুষ জিম্মিটা দেখবে, কেন জিম্মি স্পেশাল আদার দেন জয়া আহসান? কেন মানুষ দেখবে, মানুষ যদি আসলে একটা গল্প দেখতে চায় তাহলে আমার মনে হয় জিম্মি দেখা যেতে পারে। আমাদের চারপাশে এখন প্রচুর অস্থিরতা এবং সবাই খুব অস্থির, সবাই খুব রেস্টলেস, এবং আমরা প্রচুর মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আশেপাশে খুবই অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি। সো আমার মনে হয় কি যে কেউ যদি একটু ভালো সময় কাটাতে চায় চাপ মুক্ত হয়ে, তাহলে তার জিম্মি দেখা উচিত। কারণ এটা আসলে খুব চাপযুক্ত কোনো প্রোডাকশন না, আমরা কিন্তু খুব চাপ মুক্ত একটা প্রোডাকশন করেছি এটা। সো কেউ যদি মনে করে যে না দেখতে বসি জাস্ট ফর এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ভেরি ডিপলি পলিটিক্যাল ফিল্মও, কিন্তু সিরিজও, কিন্তু স্টিল গল্পটাই এমনভাবে বলা যে আপনি খুব চাপ মুক্ত হয়ে দেখবেন, ভেরি এন্টারটেইনিং, ব্ল্যাক কমেডি। এবং এখানে আরেকটা রিজনে দেখবে এখানে অনেকগুলো ভালো ভালো অ্যাক্টর কাজ করেছে একসাথে। মানে আমি যদি এভাবে বলি যে অনেক দিন পরে একদম অনসাম্বল কাস্টের মতো যদি আমি বলি যে প্রত্যেকটা অ্যাক্টরের অ্যাক্টিং নিয়ে আমি পার্সোনালি ডিরেক্টর হিসেবে খুশি। এখানে ইরেশ জাকের কাজ করেছেন, এখানে শাহরিয়ার নাজিম জয় কাজ করেছেন, এখানে শিবলু ভাই কাজ করেছেন, আরফান মেধার শিবলু, তারপরে শিশির কাজ করেছেন, রুবেল ভাই, মাহমুদ আলম, টিপু ভাই, মেমিয়া পা, অফিস কলিগে যারা ছিল প্রত্যেকে এত ব্রিলিয়ান্টলি প্লে করেছে, এত ভালো। মানে সরি, হ্যাঁ মানে একটা অভিনয় দেখবার মতন, তুমি মানে একটা কি বলবো, মানে এটা একটা টাস্কের মতন, মানে তুমি যখন দেখবে এটা একবার হোমওয়ার্ক, প্রত্যেকে পাল্লা দিয়ে মানে পাল্লা দিয়ে, মানে প্রত্যেকে অসাধারণ অভিনয় করেছে। মানে আমি তো আমার অফিস কলিগদের অভিনয় যখন দেখছিলাম, মানে আমি হা করে ওদের অভিনয় দেখছি, আর ওদের বডি ল্যাঙ্গুয়েজ, ওদের এটা সেটা গেট আপ, আর এবং সবাই নিপুণ তোমাকে এত ভালোবাসে, সবাই মানে এত ভালো না বাসলে না কেউ এত ভালো অভিনয় করতে পারে না। সত্যি সবাই কি ভালোবেসে, কি বিশ্বাস করে কাজগুলো করেছে। ইরেশের এবং আমার যে জায়গাগুলো এত ইন্টারেস্টিং, মানুষ এত ভালোবাসছে, মানুষ এত বলছে ইরেশের কথা, বিশেষ করে মানে আমার সোশ্যাল মিডিয়াতে আমি খালি ইরেশের কথা, জয় এবং আমাদের জায়গাগুলো, মানে এবং মানুষ সবগুলো ক্যারেক্টারের সাথে যেই ঘটনাগুলো করছে, এবার ভালো হয়েছে, হ্যাঁ এটা ঠিক হচ্ছে, একদম উচিত কাজ। এই মানে মানুষ এত বেশি একাত্ম হয়ে গেছে, কানেক্ট করতে পারছে খুব বেশি, খুব বেশি। আমি এটা খুব রিসেন্ট কোনো প্রোডাকশন আমি এতটা দেখিনি আসলে। মানে এত মজার ছল আপনি বলছিলেন, আপনার চোখে মুখে এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে কাজ করার প্রতিটি মুহূর্ত কতটা উপভোগ করেছেন। ট্রুলি আমার যখন অভিনয়, আমার যখন শেষ হয়ে গেছে কাজটা, আমার তখন হচ্ছে আল্লাহ কেন শেষ হয়ে গেল, কেন এটা কন্টিনিউ হলো। ইটস সো ডিলাইট যে এতগুলো ভালো অভিনেতার সঙ্গে কাজ করা, মানে প্রতিনিয়ত শিখতে থেকে, এবং এটা দারুণ একটা দুর্দান্ত আমার জার্নি ছিল। আচ্ছা, এরকম কখনো হয় যে যেমন মিস লাইলার সাথে, রুনা লাইলার সাথে একটা দীর্ঘ সময়ে যে থাকা হয়েছে, এরকম অনেক চরিত্রের সাথেই থাকা হয়, ওই সময় যখন আবার ব্যক্তি জীবনে ফিরে আসেন শুটিং এর মাঝামাঝি সময়, কিংবা শুটিং জাস্ট শেষ হলো ওই সময়টায়, তখনও কি ব্যক্তি জীবনে রিয়েল লাইফে ওই ক্যারেক্টার প্লে করেন ভুলে? একটা কথা বলি, আমরা যখন আসলে মানুষ তো একটা জীবন আমার, সো আমি তো ধরো তোমার চরিত্র করলাম, হ্যাঁ তোমার চরিত্র যখন করি আমি, বা ধরো আরেকটা কোনো চরিত্র করলাম, তখন আমি আসলে অভিনেতা হিসাবে প্রত্যেকটা প্রজেক্টে আমি শিখতে শিখতে যাই, এবং মানুষ হিসেবেও আমার উত্তরণ হতে হতে যায়, একটা কিছু শিখতে শিখতে যাই। আমরা তো সব জীবন, সব এক্সপিরিয়েন্সগুলো এক জীবনে নিয়ে নিতে পারি না। সো স্ক্রিপ্ট থেকে আমি রুনা লালা থেকে অনেক কিছু শিখেছি, অনেক, মানে আমি এখন খুব বলে দিলে দর্শকরা মজাটা চলে যাবে, আমি বলবো না, দর্শক আমি বলবো আপনারা দেখুন, অনেক কিছু আমি শিখেছি যেটা হয়তো আমি জয়া আহসান ভাবতে পারতাম না। এখন যখন আমি আমার পরবর্তী জীবনে জার্নিটা শুরু করব, তখন রুনা লালার কাছ থেকে আমি অনেক কিছু নিয়েছি, ব্যক্তি জীবনে মানুষ হিসেবে আমি অনেক কিছু নিয়েছি, শিক্ষা নিয়েছি, আমি ওখান থেকে অনেক কিছু নিয়েছি, অনেক স্মার্টনেস নিয়েছি, অনেক ধরা খাওয়া নিয়েছি, অনেক কিছু নিয়েছি, নিয়ে কিন্তু আমি জীবনে এগোবো। যেহেতু শুনছি যে প্রত্যেকটা জিনিসের ভালো জিনিসটা যেমন নেওয়ার আছে, অনেক সময় নেগেটিভ রোলও প্লে করতে হয়, নেগেটিভ রোলের সাথেও থাকতে হয়, সেটা আবার কিভাবে
সেটা আসে ঢুকে যায়, নো নো নো, হ্যাঁ, সেটা সেটা দূর করেন কিভাবে? ঢুকে যায়। আচ্ছা, এখন সেটাই আমাদের ব্যাপার, আমরা কতটুকু ফিল্টার করে এগোতে পারি। এই হ্যাঁ। ফিল্টারটা আমাদের ভেতরে থাকে, সেটা তুমি অ্যাভয়েড করতে পারবে না। কারণ আমরা তো চরিত্রগুলো বিশ্বাস করি এবং ওগুলো তো আমাদের জীবনের লাইফের এক একটা লেসন, হ্যাঁ। এক একটা স্ক্রিপ্ট, এক একটা গল্প, এক একটা লেসন, তো ওটা তো আমি অ্যাভয়েড করতে পারবো না। তাই বলে প্রত্যেকটা প্রজেক্টে অভিনেতা হিসেবেও আমি আমার উত্তরণ ঘটে, মানুষ হিসেবেও আমি শিখতে যাই। হয়তো সেটা ওইটাকে হচ্ছে যে নিয়ে মানুষ কিন্তু হিসেবে চ্যালেঞ্জ পরেরটা চলে। যে ওই জিনিসটা থেকে কিভাবে ফিল্টারটা করা, হ্যাঁ, ওটা সেই জায়গাটায় আবার ডিফারেন্ট মানুষ মেকানিজম, হয়তো এক একজন এক এক রকম। হ্যাঁ, জিতে না যাচ্ছে। অভিনেতাদের এটা থাকে যে আপনার এক্সপ্রেশন বা যেটাই বলি, হুম, এই যে আপনি বললেন না যে পজিটিভ ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার, এই যে জয়া বা অন্য যে কেউ পারফর্ম যখনই করে ওদের ভেতরে এগুলো লকড থাকে। হুম। সো যখন প্রপার একটা ক্যারেক্টার পায়, স্ক্রিপ্ট পায়, অ্যাটমসফিয়ার পায়, তো সে আসলে অ্যাক্টিংটা করে কোত্থেকে, ভেতর থেকেই করে। সেটা নেগেটিভ সেই ক্যারেক্টারও মুহূর্তে করে কিন্তু সেটা বিশ্বাস বা সেটা করতে সাইকো হয়। ক্যারেক্টার হোক, কমেডি হ্যাঁ, ক্যারেক্টার হোক, হ্যাঁ। এটা প্রত্যেকটাই কিন্তু ভেতরে, তার ভেতরেই, হ্যাঁ, এবং সেটা আস্তে আস্তে আনলকড হতে থাকে এবং ওই আনলকড হওয়ার পরেই এই এক্সপ্রেশনগুলো আসে। সো আপনি যেটা বললেন যে রয়ে যায় কিনা, রয়ে কিন্তু যায়, কারণ আমি সেটা তো এখন তার ভেতর আরেকটু থেকে রিলেট আসে। করে দিই, হুম। সেটা হলো আমাদের যে রিপুগুলো, যে রিপু সাতটা নিয়ে আমরা কথা হ্যাঁ, বলছি, হ্যাঁ। জিম্মি মানে হ্যাঁ, আমরা কথা জিম্মিতে, বলছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই প্রত্যেকটা মানুষের ভেতরে রিপুগুলো আছে। হ্যাঁ। আমার ভিতরে লোভ আছে, আমার ভিতরে কাম আছে, আমার ভিতরে ক্রোধ ইয়ে আছে। ক্রোধ আছে, হ্যাঁ, হ্যাঁ, আমার সবই ভিতরে আছে। ভালোবাসা আছে, সবকিছু আছে। সো আমরা কখন বলি একটা ভালো মানুষ, একটা মানুষ যখন তার এই খারাপ রিপুগুলোকে ঢাকতে পারে, লুকিয়ে রাখতে পারে, তখন সে ভালো মানুষ। যখন সেগুলো লুকিয়ে রাখতে পারে না, তখন সে খারাপ মানুষ, একদম, সোকল একদম খারাপ তাই। মানুষ, এটুকুই। একদম তাই। এবং সেটাকেই আসলে ওই যে আমাদের বিবেক এর জায়গা থেকে ওটাই যে বিবেক এক Consent কি বলে, মানুষের হ্যাঁ। আছে। বেশ, আমি এবার শেষের দিকে চলে এসেছি গল্প করতে করতে। আশফাক নিপুণকে জয়া আহসান সম্পর্কে কয়েকটি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। দেখি কতটা ভালো পারে, কতটা ভালো জানে জয়া আহসান। লেডিজ ফার্স্ট হওয়া উচিত না? না, ওয়াই? লেডিজ ফার্স্ট না, এরকম কিছু না। প্রথম প্রশ্ন কি সে করবো? করবে। নো নো নো, এসব আমরা বিশ্বাস করি না। দেখো, হ্যাঁ। আমরা দলে ভারী। আমরা এসব বিশ্বাস করি না। হ্যাঁ, ওয়েল ফাইন। সো আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, জয়া আহসানের প্রথম ফিচার ফিল্মের নাম কি? এই রে, প্রথম ফিচার ফিল্ম? হ্যাঁ। রূপসাতার। ঠিক বলেছে? ডুবসাঁতারি। হ্যাঁ, প্রথম ফিচার ফিল্ম, ডিজিটাল ফিল্ম, প্রথম ফিচার ফিল্ম তো হ্যাঁ রূপসাতার। ওয়াহিদ তারিক না? না, না, sorry, না, আতিক ভাই। আমি নুরুল আলম আতিক, নুরুল আলম আতিক, নুরুল হ্যাঁ। আলম থেকে, হ্যাঁ, হ্যাঁ। ই ছিল না? ওয়ান অন ওয়ান, হ্যাঁ, পেয়ে গেলাম, হ্যাঁ। নিজে ভালো শেষে ছিল না? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, কোন ছবিতে জয়া আহসান গান করেছেন? আমি তো জানি সে জিম্মিতে গান করার চেষ্টা করছে, তো রুনা লায়লা হয়ে। না, সেটা তো রুনা লায়লা চরিত্র। হ্যাঁ, একটা ফিল্মে আমার তিনি গান তখন করেছেন। আই এম ফিলিং জেলাস যে আমার আগে কেউ তাকে দিয়ে গান করানোর চেষ্টা করছে অন্য শুনো, কোনো পারছে না তো বলে না, এত নানান কথা বলবে। না, পাস কোনটা? পাস বলো, তারপর একটা বলো। পেট কি? কাটা সহ? না, না, পেট কাটা সহ না। অনেক আগে, আরো আরো আগে? হিন্ট দিলাম একটু আগে। কোনটাতে গান? সিনেমায়? একটা রবীন্দ্রসঙ্গীত আমি 2-3টায় গান করেছি, তো প্রথম হচ্ছে ডুবসাঁতারি করেছিলাম, রূপসাতার তো, রূপসাতার, হ্যাঁ, হ্যাঁ, ওটা তো, ওটাই হ্যাঁ। করছিলাম। ডুবসাঁতার ওটা তো first দেখলি কি question ভালো এ। একটা অভিনয় করে বস ভাই, অভিনয় ভাই। হ্যাঁ। আচ্ছা, একেবারে বললাম না, ডুবসাঁতারি করেছিলাম, আমার হলো বিনিসুতাতে করেছিলাম। ও, বিনিশুতা, হ্যাঁ, বিনিশুতা। হ্যাঁ, এখন তো হ্যাঁ। বিনিশুতা, হ্যাঁ, হ্যাঁ। পারেননি, কিন্তু নাম্বারটা দেওয়া যাচ্ছে না। তৃতীয় প্রশ্ন, জয়া আহসানের সবজি বাগান কোথায়? সহজ দিলাম, যেহেতু কঠিনটা পারছেন না। ছাদে। হ্যাঁ, ছাদে, হ্যাঁ। এই আমি নাম্বারটা দেখে ভালো আসছি, পেয়েছে। হ্যাঁ। তিনটিতে দেখে এসছেন। হ্যাঁ। বাগানে কিছু খেয়েছেন? না। এই আমি এবার খাওয়া যাও, এই যে আমি রান্না টাটকা করবো, শাকসবজি। আমাদের জিম্মি খাও, গেট খাও। টুগেদারে খাওয়া। বেশ, এবার কিন্তু জয়া হাসানকে প্রশ্ন করার পালা। আমি এতক্ষণ খুব মজা খারাপ নেওয়া এটা হয়েছে। এগুলোতে। আসবে কিছুই কি? পারবো না। জিরো পারবে, না, একটা এরকম- পারবে না। ভাই, এরকম বলবো ভাই না। ইজি Let's প্রশ্ন see. করেন, হ্যাঁ। লেটস সি। হ্যাঁ। নিপুণ এবং এলিটা, হ্যাঁ, এই দম্পতিকে কাছ থেকে দেখেছেন, হ্যাঁ। তাদের কেমিস্ট্রি থেকে আপনার কাছে কি মনে হয়, কোন জিনিসটি শিক্ষণীয়? শিক্ষণীয়, ওদের বন্ডিংটা সত্যিকার ভাবেই দেখার মতো, দেখবার মতো। এবং আমি নিপুণের দিক থেকে দেখেছি বেশি, এলিটাকে তো আমি অবশ্যই দেখি, বাট নিপুণের দিক থেকে আমি দেখেছি যে এগুলো আসলে অন ক্যামেরা কি বলবো, তাও বলি আর কি। ও সত্যি খুব ভালোবাসে এবং ওর প্রত্যেকটা স্টেপিংসে মানে এলিটার নাম, এলিটা থাকে, হ্যাঁ। থাকবেই, থেকে যায়। মানে ও যে খুব ইচ্ছে করে সেটা না, লোক দেখানো সেটাও না, কিন্তু থেকে যায়। আচ্ছা। কাজের ক্ষেত্রে কথা বলছি না, কাজের বাইরে যে কোনো সবকিছুতে। কিছুতে আমি যতটুকু দেখেছি, আমি কখনো কোনো গেট টুগেদার, কখনো কোনো কিছুতে, বা কোনো প্রসঙ্গ উঠলে কোনো কিছুতে কোনো কিছু আমি দেখেছি, এটা দেখেছি। এটা কিন্তু আমরাও কিন্তু
অনেকটা বাইরে থেকেও এটা ভক্ত বোঝা দর্শক যায়, ফলোয়ার হ্যাঁ। তারাও কিন্তু দেখে যেটা আশফাক নিপুর অ্যাপ্রিসিয়েশন, যে হ্যাঁ। জিনিসটা ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন বা পার্টনারকে অ্যাপ্রিসিয়েট করা, সেটা সবসময় খুব Appreciation ওপেনলি ভীষণ যে ভালো, জিনিসটা ভীষণ। করা। তার মানে কাছ থেকেও বলছেন যে ওটা শুধু ওই সোশ্যাল মিডিয়াতেও না, No, no, ব্যক্তি no, জীবনেও no, আসলে এই no, জিনিসটি of course পরতে not, পরতে দেখেন। of course not. থ্যাংক ইউ সো শেষ মাচ, আই এম প্রশ্ন। ফিলিং অনার্ড। হ্যাঁ হ্যাঁ, আশফাক নিপুণের অনেকগুলো গুণ নিয়ে আজকে আমরা কথা বলছিলাম। হ্যাঁ। আর একটি গুণ হচ্ছে ভালো নাচেনও। তিনি এবং সাবিলা নূর শেষ ও। কোথায় নেচেছেন? মেহজাবিনের গায়ে হলুদে, বিয়েতে বিয়েতে বিয়েতে। হ্যাঁ, বিয়েতে। ঠিক উত্তর। ও মাই গড, 3 out of 3। হ্যাঁ, আপনি হ্যাঁ, যে ভালো করেছে হ্যাঁ, কিন্তু because- একটাতে কিন্তু ডাবল নাম্বার পেয়েছে। হ্যাঁ। মহানগর 3 কবে প্রথমটাতে আসবে? ডাবল, বায়োপিক। পরেরটাতে ট্রিপল, যেটা হ্যাঁ, আর এটাতে আচ্ছা ঠিক আছে, মানে উনি 3-এ 6 পেয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ, ঈদের সময়টা আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যারা দেখছেন তাদের উদ্দেশ্যে সবশেষে কি বলতে চান? আমি আপাতত রুনা লায়লা, আমি রুনা লায়লা বলছি। জিম্মিতে প্রথমবার অভিনয় করেছি, আশফাক নিপুণের বানানো একটি ওয়েব সিরিজে। আমার অভিনয় করা প্রথম একটি ওয়েব সিরিজ। আমি দর্শকদেরকে বলবো যে যারা আমার কাজ দেখতে ভালোবাসে, যারা বাংলা ভালো কন্টেন্ট সত্যি দেখতে চান, যারা আশফাক নিপুণের হিউজ ফ্যান, এবং তাদের- জয় হাসানের হিউজ ফ্যান। আমার ফ্যান সমালোচক সবাইকেই বলছি, একটু দেখেন, দেখে তারপর সমালোচনা করেন, কিন্তু দেখেন। আর যদি ভালো লাগে একটু সোশ্যাল মিডিয়াতে লেখেন, কারণ সবচেয়ে বড় পাবলিসিটি আমার মনে হয় ওয়ার্ড অফ মাউথ, যেটা আপনারা বললে আমাদের এই কষ্ট, আমাদের দুজনের যে শ্রম, দুজনের না পুরো আমাদের জিম্মি টিমের শ্রম খুব সার্থক হবে। আপনারা জিম্মি দেখেন, আপনার হতাশ হবে না, আমি একদম 100% বলে দিচ্ছি। থ্যাংক ইউ। আশফাক নিপুণ, কি বলবেন? আমি বলতে চাই যে অবশ্যই জিম্মি দেখবেন। আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি আপনাদের জন্যই, আপনাদের কথা মাথায় রেখেই। সো ডেফিনেটলি যদি আমি যে রুনা লায়লা ক্যারেক্টারটা অনেক যত্ন নিয়ে তৈরি করেছি একটা ডিফারেন্ট জয় হাসানকে প্লে করার জন্য, মোস্ট ইম্পর্টেন্টলি গল্পটার জন্য আপনারা দেখবেন। এবং যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে কেউ পাইরেসি করে দেখবেন না, হইচইতে সাবস্ক্রাইব করে দেখবেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আমরা হয়তো জিম্মির মতো বা জিম্মির চেয়ে আরও অনেক অনেক ভালো গল্প আরও সুন্দর করে বানাতে পারবো আপনাদের জন্যই। সো এটাই থাকবে আবেদন আপনাদের ঈদটা সুন্দর কাটুক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কি একটা সাহস করে জয় হাসানকে একটু গান না শুনতে না না বলবো? না না, যে আমাকে শুনুন, এইখানে রুনা লায়লার যা গান না, সেটা নাচনানোই ভালো, তবে একটু বেগ পেতে হচ্ছিল, এটা একটু শেষ বলতে পারেন? হ্যাঁ, 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 sure. তো এই যে গানটা বলেছিল মানে গাইতে, যে এমন একটা ভাবে গাইতে হবে যে আমি হারমোনিয়ামে বাজাতে পারি না, গাইতেও পারি না, আমার হারমোনিয়াম টিপলে গলা একদিকে চলে যায়, হাত একদিকে যায়। সো ওইটার অভিনয়টা করার সময় টিমের সবাই এত হাসছিল, কারণ আমি হারমোনিয়ামটা বাজাতে জানি, তো যে বাজাতে জানে তার জন্য না বাজানো, প্র্যাকটিস করা ভাই যেটা পারে সেটা না পারার অ্যাক্টিং ওটা করা। দেখে okay. আমার মা হাসতে আমার বাড়ির সবাই হাসতে শেষ যে আপু তুমি এটা কি করলে, রক টক ফুলিয়ে আমি মোটামুটি চিৎকার করে করে গান গাইছিলাম। তো এটা আমার খুব পছন্দের একটা সিন আসলে। দুটো লাইন গানটা আরেকদিন যখন তোলা থাকলো, আবার যখন আমরা একসাথে বসবো একদম গান শুনবো। এটা জিম্মি কিন্তু টু এর কথা দেয়া সময়। থাকলো। জিম্মি টু, এটা yes. কিন্তু কথা দেয়া থাকলো। একদম। ওয়াও, এটা হচ্ছে আমাদের কথা। হ্যাঁ, ভয় পেয়ে গেছে। দর্শক, জয় হাসান আজকে গাইলেন না বটে, তবে জিম্মি দেখলে তার কণ্ঠে গান শুনতে পাবেন। এখন সেটা শুনে কতটা উপভোগ করবেন সেটা তো আপনারাই বিচার করতে পারেন। জিম্মির আবহে আমরা জিম্মি হয়ে আছি, একটা ভালো গল্পের আবহে জিম্মি হয়ে আছি। যদি না দেখে থাকেন আপনি দেখে ফেলুন, হইচইতে চলছে আশফাক নিপুণ পরিচালিত, জয় আহসান অভিনীত জিম্মি। ভালো থাকুন, অনেক অনেক আনন্দে কাটুক ঈদ। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো।